কি কবরে ভাই, এরকম যদি তিলের ভর্তাতে এক থাল ভাত খাওয়া যায় সকাল সকাল, তাহলে কি মন্দ হয়? মন্দ হয় না কিন্তু। তো যাই হোক, সবাই কেমন আছেন? শিলা সরকার, দিনাজপুর থেকে। তো এই যে বন্ধুরা, সকাল সকাল মনে হচ্ছিল যে একটু ভর্তা টর্তা হলে বোধহয় বেশ খাওয়া যাইতো, যে গরম পড়ছে একটু খাওয়া যাইতেছে না। তো ফ্রিজে দেখি কি তিল আছে, আমার দিদি পাঠাইছে তিলটা। তো ওর ওই বাড়ির হাতের তো, এই জন্য অনেকগুলোই তিল পাঠাইছে, মানে এখন অনেকগুলোই আছে, খাওয়া যাবে বেশ 4-5 মাস আরও বোধহয় খাওয়া যাবে। তো এদিকে যে তিলের ভর্তা করলাম, সুন্দর করে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা এমন সুন্দর করে মশমশা করে ভাজছি, বুঝছেন ভাই। যেটা যে পাটায় যে ভর্তা করবে রবি, এই ভর্তাটা যে স্বাদ কি কব, আমার ভর্তাটা কালার দিয়ে বোঝা যাচ্ছে না স্বাদ হয়েছে। তো যাই হোক, এই যে পাটায় ভাতগুলো যে মেখে টেকে খাওয়া, কি কব, ওখানে যে আরও স্বাদ বেড়ে গেল আরও দ্বিগুণ। তো এদিকে যে ধোয়া গরম ভাতের সাথে তিলের ভর্তা পাটায়, এটাও নেবো চাইটে চুটে, ঠিক আছে। তো এই যে সুন্দর করে সাজা সুজো পারস বেড়ে নিছি, নিয়ে তিলের ভর্তা করছি, সাথে ডিম ভাজবে পারি নাই, সময় পাই নাই, এমন ক্ষুধা লাগছে কি কব, পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর দৌড়ে দিছে। তো এদিকে তিলের ভর্তাটা যে ঝাল ঝাল করে করছি না, কি যে স্বাদই হয়েছে কি কব। এক ফোঁটা সর্ষের তেলও ফালাই দিয়েছিলাম, যদিও তেল কিন্তু দিবে হয় না, কারণ তিল তো এমনি তেলের জিনিস, তাই না, বাটলে এমনি তেল বাড়ায়। তো যাই হোক, তারপরেও আমি একটু মুখে স্বাদের জন্য না এক ফোঁটা তেলও ঢেলে দিয়েছিলাম। আরে তিল বাড়তি যে গন্ধ বাড়াইছিল কি কব, সারা ঘর খালি একেবারে গন্ধে থাকা যাইতেছে না। তো যাই হোক, এই যে আমি এক থাল ভাত নিছি, একটু মজা করেই খাই, সবাই খাওয়াই গেছে, শেষে খাবার বইছি। আর আমারও খিদে লাগছে খুব, আমার ওই ডিম ভাজার সময় পাই নাই। চাউল পালে অবশ্য ডিম ভেজে দিয়েছিলাম, কিন্তু আমার ডিম খেয়ে কপালে জোটে, ওই চাউল পালে পাতে দিতেই কিন্তু যায় না। কি কন আপনারা বা কেবা হয়? আমার কিন্তু এবাই হয়, এত আমি ইয়ার দিয়ে আলি আলি ডিম কিনি রে ভাই, আমার মুখে ওঠে না, খালি চাউল পালগার পাতে বেশি যায়। তো যাই হোক, এই যে আমি এক থাল ভাত, 4টে এখন ভাত খাবো। আর এই যে ভাত খাওয়ার মধ্যে শান্তি পৃথিবীতে কোথাও নাই। এই সকালে উঠে বেশি রুটি খায়, এই কত খাবারই আছে রে ভাই, নাস্তা ফাস্তা। যদি আমিও রুটি বানাই, আমার চাউল ফল বেশি ভাত খাবার চাই না, কিন্তু কি আর করার, মা যদি আমি যদি না করে দেয়, ওরা খাবি কেবা করে। আমার আবার সকাল সকাল উঠে কি হয় জানেন, আমার কর্তামশাই আর আমি এক থাল ভাত নিয়ে আগে বসি, সে যেটা ভর্তা হোক আর যাই হোক, একটু পেট ভরে ভাত খাবো, শান্তি আলাদা। 4টে ভাত খাবো, এরকম শান্তি কোনো পাওয়া যাবে, কোনো জায়গায় পাওয়া যাবে না। তো তারপর খাওয়ার পর তো কামের শেষ নাই, দেখি কি বাথরুমে এক ঠিক কাপড় হয়ে আছে, ওগুলো নাড়িয়েই দিইনি। চান যে করছি, পুজো টুজো সারার পরে এগুলো নাড়ার সময় পাইনি, কেড়ে করে দিবি, কাজের লোক তো নাই। তো যাই হোক, এই যে এগুলো করার পরে খাওয়ার শেষে আমি একটা কলা খাই, কারণ কি সারাদিনের যে ক্লান্তি পরিশ্রম, নিজেরও কিন্তু একটু শরীরের যত্ন নেওয়া দরকার, নাকি কন। তো এদিকে আমি কলা মলা খাই, ভাবতেছি কি ভাদ্র মাসটা প্রায় শেষ হয়ে যাইতেছে, পুজো আসতেছে আশ্বিন মাস, কাপড়গুলো কিন্তু রোদ দেওয়াই নাই এবার, ভাদ্র মাসে কিন্তু কাপড় রোদ দেওয়া হয়। তা কি জানেন আপনারা, আমার বাপ মারা শিখেছিল, ওই মা মাসির কাছে শেখা আর কি, জানেন যে ভাদ্র মাসে কাপড় বলে রোদ্রে দেওয়া লাগে। আর সে দেখি আলমারির মধ্যে মাথা খারাপ হয়ে গেছে, কাপড়গুলো যে কেবা এলোমেলো হয়ে গেছে, একটা পরি একটা শাড়ি, একটা পরি একটা শাড়ি, ও যে বাইরে যাওয়া লাগে, দৌড়দৌড়ি করা লাগে খুব। তো যাই হোক, গোছা মোছা আমার নাই, বুঝছেন, আলমারির নিজেই দিয়ে আমি হতবাক যে কি করে রাখছি। তো এই যে কয়টা কাপড় আছে, এখনো পরেই নেই মনে হইতেছে, একদিন পরছি না 2 দিন পরছি, মনে পড়তেছে না। তো বেশি যদি কাপড় থাকে, বুঝছেন, মনে হয় কি যে কোনটা থেকে কোনটা পরে না পরি, পরে দেখি একটাও পরা হয় না। কিন্তু কাপড় যদি না পরেন তাহলে কিন্তু নষ্ট হওয়ার মতো হয়। আমি তাই দেখতেছি যে হারে কাপড়গুলো পরা হয় না, কেবা হয়েছে। একটা শাড়ি দেখেন, যে বিয়ের শাড়ি কত যত্ন করে রাখছি, সেটাও দেখি আলোনাতে এলোমেলো হয়ে আছে। ওই যে মাঝে মাঝে না একটু পরিয়ে দেখি, আর ওই স্বপ্নগুলো মনে পড়ে, হারে বিয়ের দিনগুলোর কথা দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল রে। এই যে যাই হোক, দেখছেন কাপড়টা কিন্তু ভালোই গেছিলো, মেলায় ওজন আসলো কাপড়টার, ওই সময় মেলায় দাম নিয়েছিল, আহারে।